অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আজকে আমাদের কোর্সের আমাদের 13তম দিন বা 13 ডেজ আজকে স্টার্ট হতে যাচ্ছে। গত 12তম দিন আমরা দেখেছিলাম কিভাবে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে হয় বা রিপোর্টিংয়ের উপর গত 12তম দিনে ক্লাস হয়েছিল। তো আজকে আমরা 13তম দিনে আমরা পিএলসি মডিউল কীভাবে ইনসার্ট করতে হয় এবং মডিফাই করতে হয় সেগুলো দেখা ট্রাই করব। আমরা যদি আজকের 13তম দিনের কন্টেন্টগুলো একবার দেখা ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছি আমরা দেখব কীভাবে প্যারামেট্রিক পিএলসি ইনসার্ট করতে হয়, ইনপুট আউটপুট মডিউল সম্পর্কে আমরা জানবো এবং পিএলসি মডিউল মডিফিকেশন কীভাবে করতে হয় সব কিছু ইনসার্ট সেই পিএলসি মডিউলটা এবং কানেক্টিং ডিভাইস বলতে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস কীভাবে আমরা ইনসার্ট করবো সেগুলো আমরা দেখার ট্রাই করছি আজকের ক্লাসে। তো আমরা পিএলসি ড্র করার পূর্বে আমরা একটু পিএলসি আর্কিটেকচার সম্পর্কে একটু জেনে নিই। যদি একদমই আমাদের ধারণা না থাকে তাহলে আমরা ড্রয়িং হয়তো বুঝতে পারবো না। যদিও আমাদের এটা পিএলসির ক্লাস না, আমাদের এটা ডিজাইনিং কোর্স, বাট আমরা এখানে একটু পিএলসি সম্পর্কে বা পিএলসির আর্কিটেকচার সম্পর্কে হালকা একটু আইডিয়া দিয়েও ট্রাই করছি। যেখানে পিএলসির আমাদের 3টে পার্ট থাকে, একটা হচ্ছে ইনপুট মডিউল, আউটপুট মডিউল এবং আমাদের কন্ট্রোল ইউনিট। যদি এখানে পাওয়ার সাপ্লাই এছাড়া মেমোরি ইউনিট অনেক কিছুই আছে, বাট আমাদের মেইন যেই 3টি পার্ট যেটাতে আমরা ডিভাইড করতে পারি সেটা হচ্ছে আমাদের ইনপুট মডিউল, আউটপুট মডিউল এবং আমাদের কন্ট্রোল ইউনিট। এবং আমাদের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিউর মতো এই আর্কিটেকচারটা অনেকটা আমাদের কম্পিউটারের সঙ্গে সিমিলারিটি আছে। এখানে আমরা যে ইনপুট মডিউলে দেখতে পাচ্ছি, এই ইনপুট মডিউলে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ইনপুট ডিভাইস কানেক্টেড থাকে। সাপোজ আমরা যে কোনো পুশ বাটন, নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন পুশ বাটন, এগুলো আমরা ইনপুট হিসেবে ইউজ করতে পারি। এছাড়া ডিফারেন্ট টাইপ অফ সেন্সর, যত ধরনের সেন্সর আছে, লিমিট সুইচ আছে, সব কিছু আমরা ইনপুট ডিভাইস হিসেবে ইউজ করতে পারি, যেগুলো আমাদের কানেক্টেড থাকে হচ্ছে ইনপুট মডিউলে। এবং আমরা যখন ইনপুট ডিভাইসগুলোর মাধ্যমে আমাদের পিএলসিতে সিগন্যাল ট্রান্সফার করব বা সিগন্যাল সেন্ড করব, আমাদের পিএলসির যে সিগন্যাল প্রসেসিং ইউনিট তা সেখানে আমাদের জাস্ট ইনপুট দেওয়া সিগন্যালের উপর ডিপেন্ড করে আমাদেরকে আউটপুট ডিভাইসগুলো কন্ট্রোল করবে। আমরা যেই অনুপাতে যেভাবে আমরা ইনপুট সিগন্যালটা আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আমরা ট্রান্সফার করব, ঠিক সেভাবে আমাদের আউটপুট মডিউলগুলো জাস্ট আউটপুট মডিউলে যে ধরনের আউটপুট ডিভাইসগুলো কানেক্টেড থাকবে সেই ডিভাইসগুলো আমাদের অপারেট হবে। আমাদের আউটপুট মডিউলে যেই ধরনের ডিভাইসগুলো কানেক্টেড থাকতে পারে সেগুলো হতে পারে আমাদের মোটর বা ডিফারেন্ট টাইপ অফ আমাদের কিছু রিলেগুলো কানেক্টেড থাকতে পারে। এছাড়া কনভেয়ার বেল্ট, আমরা হয়তো এতটুকু আইডিয়া করার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে যে কোন জিনিসগুলো আসলে আউটপুট ডিভাইস হিসেবে থাকতে পারে আর কোন জিনিসগুলো আসলে ইনপুট ডিভাইস হিসেবে। এছাড়া পাওয়ার সাপ্লাই এটার মধ্যে সঙ্গে কানেক্টেড থাকে পাওয়ার সাবমিট করার জন্য। এবং এই যে আমরা কিছু আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইসগুলো অপারেট করব, এগুলো অপারেট করার জন্য অবশ্যই আমাদের এটাকে প্রোগ্রাম করতে হবে। সেই প্রোগ্রাম করার জন্য আমরা কম্পিউটার বা কোনো একটা পিসির সাহায্যে আমাদের এই পিএলসিতে প্রোগ্রাম আপলোড করতে পারি। পিএলসিতে যখন আমরা এই প্রোগ্রামটা আপলোড করব বা ডাউনলোড করব, তখন আমাদের মেমোরি যে একটা পার্ট থাকে সেই মেমোরিতে আমাদের প্রোগ্রামগুলো জাস্ট ডাউনলোড হয়ে থাকবে এবং আমরা সেই প্রোগ্রাম অনুসারে আমাদের এই আউটপুট ডিভাইসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো ইনপুট ডিভাইসের অনুসারে অটোমেটিক। তো যেহেতু আমাদের এখানে মেইন পার্ট হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট ডিভাইসটা, কারণ এখানে আমাদের কানেকশন মেইন পার্টগুলো যে আমরা কোন ডিভাইসগুলো এই পিএলসির সঙ্গে কানেক্টেড করছি সেই কানেকশনটা আসলে ডিপেন্ড করছে আমাদের ইনপুট এবং আউটপুট মডিউলের উপর। তো আমরা যা কিছু ড্রয়িং করব আজকে, আমরা এখানে যে ইনপুট মডিউলের সঙ্গে আমাদের ডিভাইসগুলোর যে কানেকশন এবং আউটপুট মডিউলের সঙ্গে যে আমাদের আউটপুট ডিভাইসগুলোর কানেকশন, সেই কানেকশনগুলো আমরা ড্র করব বা বিল্ড করব। আর এখানের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কন্ট্রোল ইউনিটের যে পার্টটুকু, এটা আসলে ড্রয়িংয়ের কিছু নেই আমাদের, এটা ইলেকট্রনিক্সের পার্ট। তো আমরা কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি সফটওয়্যার। আমরা যদি অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করি তাহলে আমরা শুরুতে হোম ট্যাবে আছে, এখান থেকে আমরা চলে যাব স্কিমেটিক ট্যাবে। স্কিমেটিক ট্যাবে আমরা শুরুতে একটা লেটার ডায়াগ্রাম একটা ইনসার্ট করে দিচ্ছি। তো লেটার ডায়াগ্রামের উপর আমাদের যদিও ইতিপূর্বে ক্লাস হয়েছিল, আপনারা যদি সেই ক্লাসে লেটার ডায়াগ্রামটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নাও পেয়ে থাকেন বা কোনো যদি ঘাটতি থেকে থাকে, আজকে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরুতে একটি লেটার ডায়াগ্রাম ইনসার্ট করছি। এখান থেকে আমরা লেটার ডায়াগ্রামের যে ওয়াইড সেটা আমরা দিতে চাচ্ছি এখান থেকে জাস্ট 5 ইঞ্চি এবং স্পেসিং এটা আমরা 1 ইঞ্চি করে দিচ্ছি। এবং রাং আমরা আপাতত এখানে 20টা রাং দিতে যাচ্ছি। লেন্থ এটা আমাদের অটোমেটিক ক্যালকুলেট করে নেবে, জাস্ট আমি এটা ওকে প্রেস করলাম।
প্রেস করার পর আমরা একটা পজিশন স্পেসিফাই করে দেবো, যে পজিশন হচ্ছে আমাদের লেটার ডায়াগ্রামটা স্টার্ট হবে। তো আমরা এই পজিশন স্পেসিফাই করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের রাঙের যে রেফারেন্স নাম্বার 1 থেকে স্টার্ট হয়ে আমাদের 20 পর্যন্ত এখানে রাং ক্রিয়েট হয়েছে। এটা একটা ল্যাডার ডায়াগ্রাম, এবং এই ল্যাডার ডায়াগ্রামটা ইউজ করা হয় হচ্ছে আমাদের পিএলসি প্রোগ্রামিং করার জন্য। বাট আমরা এখানে এটাকে পিএলসি মডিউলে রিয়েলিস্টিক একটা ড্রয়িং করার জন্য আমরা এখানে কিছু পিএলসি ইনপুট এবং আউটপুট মডিউল এখানে ইনসার্ট করব। তো এটা ইনসার্ট করার জন্য আমরা কোথা থেকে আমরা আসলে টুলটা পাবো সেটা যদি আমরা দেখে ট্রাই করি। এখানে ইনসার্ট কম্পোনেন্ট যে একটি প্যানেল আছে, এখান থেকে আমরা যদি জাস্ট এখান থেকে আমরা ডান সাইড থেকে যদি 2 নম্বর অপশনে যাই, তাহলে দেখতে পাচ্ছি ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক। তো আমরা পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের দুইটি ইনসার্টেশন অপশন আছে। একটা হচ্ছে ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক, একটা হচ্ছে ইনসার্ট পিএলসি ফুল ইউনিট। তো আমরা আজকে ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক অপশনটা দেখব। এখানে আমরা দেখব যে এখানে ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক বলতে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিএলসির যে এক একটা পার্ট, ইনপুট এবং আউটপুট মডিউল, সেই পার্টগুলো আমরা আলাদা আলাদাভাবে কীভাবে ইনসার্ট করতে পারি। আমরা যদি ফুল ইউনিটসে যাই তাহলে আমাদের ইনপুট এবং আউটপুট সব কিছু একসঙ্গে কম্প্যাক্ট আকারে থাকবে, সব কিছু একসঙ্গে ফিক্সড থাকবে। বাট আমরা এখানে ইনসার্ট প্যারামেট্রিক পিএলসির মাধ্যমে আমরা পিএলসির একটা পার্ট ইনপুট এবং আউটপুট মডিউল আলাদাভাবে এখানে ইনসার্ট করতে পারবো। তো আমরা এখান থেকে যদি জাস্ট ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক এটা সিলেক্ট করি, তাহলে এখান থেকে আমাদের শুরুতে যে ইন্টারফেসটা দেখাবে সেটা হচ্ছে এরকম একটি ইন্টারফেস। একটা পিএলসি প্যারামেট্রিক সিলেকশন নামে একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা ডিফারেন্ট ব্র্যান্ডের পিএলসি দেখতে পাচ্ছি এবিবি পিএলসি, অ্যালেন ব্র্যাডলি, ডিফারেন্ট টাইপ অফ পিএলসির জাস্ট ব্র্যান্ডগুলো আছে। আমরা মিসুবিশি দেখতে পাচ্ছি, অমরন দেখতে পাচ্ছি। বাট আমরা এখান থেকে যে পিএলসিটা ইউজ করা আমাদের জন্য বেটার মনে করছি সেটা হচ্ছে আমরা সিমেন্স। এটা আমাদের সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। স্নাইডার ইলেকট্রিক, এটাও আমাদের পরিচিতর মধ্যে অমরন আছে, এছাড়া মিসুবিশি আছে, অ্যালেন ব্র্যাডলিও আছে। বাট সিমেন্স যেহেতু সবচেয়ে বেশি পপুলার, তো আমরা সিমেন্স থেকে কিছু মডিউল এখানে ইনসার্ট করি। তো আমরা সিমেন্স থেকে যদি কিছু মডিউল ইনসার্ট করতে চাই তাহলে আমরা সিমেন্সের পাশে যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছি, এই প্লাস সাইনে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছি সিমেন্স পিএলসির আন্ডারে আমাদের যত ধরনের ক্যাটাগরি আছে পিএলসির সবগুলো এখানে দেখা যাচ্ছে। তো এর মধ্যে জনপ্রিয় হচ্ছে আমাদের S7-1200, S7-1500, S7-200। তো আমরা S7-300 এটা ইনপুট করতে পারি। তো S7-300-এর পাশে যে প্লাস আইকন আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ডিফারেন্ট টাইপ অফ মডিউল দেখতে পাচ্ছি। এখানে একটা দেখা যাচ্ছে আমাদের অ্যানালগ কম্বিনেশন, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট, ডিসক্রিট কম্বিনেশন, ডিসক্রিট ইনপুট, ডিসক্রিট আউটপুট। এখানে ডিসক্রিট বলতে বোঝানো হচ্ছে যে ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট সম্পর্কে। তো ডিজিটাল ইনপুট মানে হচ্ছে আমাদের ইনপুট মডিউলে এমন কিছু ডিভাইস কানেক্ট করব যেগুলো আমাদের ডিজিটাল ডাটা সেন্ড করবে আমাদের কন্ট্রোল ইউনিটে। এবং আউটপুট মডিউল বলতে আমরা সেই সমস্ত মডিউলকে বোঝাচ্ছি যেই মডিউলগুলো আমাদের আউটপুট ডিভাইসে ডাটা সেন্ড করবে, যেই ডাটাগুলো সেন্ড করবে সেগুলো থাকবে ডিজিটাল ডাটা। আর অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট বলতে আমরা বুঝতেই পারছি যে আমাদের ইনপুট ডিভাইস থেকে আমাদের মডিউলে যাবে ডিজিটাল ডাটা, এবং আমাদের আউটপুট মডিউল থেকে অ্যানালগ ডিভাইসে অ্যানালগ ডাটা যাবে। আর এখানে যে ডিসক্রিট কম্বিনেশন যেখানে দেখা যাচ্ছে, এটার মানে হচ্ছে আমাদের ডিজিটাল এমন একটা মডিউল ইউজ করবো যেখানে আমাদের ডিজিটাল ইনপুট এবং আউটপুট দুইটা একসঙ্গে কম্বিনেশন আকারে থাকবে। এবং অ্যানালগ কম্বিনেশন বলতে বোঝানো হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুট এবং আউটপুট কম্বিনেশন আকারে থাকবে এমন একটা মডিউলে। তো এখান থেকে আমরা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি। যদি পাওয়ার সাপ্লাই ইনসার্ট করতে চাই তাহলে পাওয়ার সাপ্লাই ইনসার্ট করা যাবে। তো আমরা যদি একে একে এখান থেকে প্রথমে ডিসক্রিট ইনপুট এটা যদি আমরা এখানে ইনসার্ট করতে চাই, আমরা প্রথমে এটা সিলেক্ট করলে পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি। তো প্লাস আইকন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা বেশ কিছু সিপিইউ দেখতে পাবো, দুঃখিত, এটা বেশ কিছু মডিউল দেখতে পাবো, আমাদের ইনপুট মডিউল। আমরা এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিন্তু বেশ কিছু মডিউল দেখা যায়। তো সেই মডিউলগুলোর নাম্বার, জাস্ট ক্যাটালগ নাম্বার এখানে দেখা যাচ্ছে। আর এখান থেকে আমরা মডিউলের বিস্তারিত দেখতে পাচ্ছি। এখান থেকে যেই ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে যে
এটা হচ্ছে আমাদের মডিউলের কোড নাম্বার, এবং এখানে টাইপ বলতে বোঝানো হচ্ছে আমরা যে মডিউলটা অপারেট করব সেটা কি ডিসি কারেন্টে অপারেট হবে নাকি এসি কারেন্টে। তো এখানে যেগুলো ডিসি লেখা আছে তার মানে বোঝা যাচ্ছে ওটা ডিসি ভোল্টেজ অপারেট হয়, এবং যেগুলো এসি লেখা আছে সেগুলো এসি ভোল্টেজ অপারেট হয়ে থাকে। দেন পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে আমাদের একটা ইনপুট মডিউলে কতগুলো পয়েন্ট আছে। পয়েন্ট বলতে এক একটা পয়েন্টে আমরা এক একটি ডিভাইস কানেক্ট করতে পারি। যদি এখানে 16টি পয়েন্ট থাকে মডিউলে, তার মানে এই মডিউলের মাধ্যমে আমরা 16টা ইনপুট ডিভাইস কানেক্ট করতে পারবো। এবং এখানে রেটিং দেখতে পাচ্ছি 24 ভোল্ট, অর্থাৎ এটা যেহেতু ডিসি ভোল্ট, এটা 24 ভোল্টে অপারেট হবে ভোল্টেজ রেটিং। আর এখানে ডিসক্রিপশনে আমরা টোটাল একটা আইডিয়া নিতে পারছি যে 16টা পিন থাকবে, 16টা ইনপুট ডিভাইস এখানে কানেক্ট করা যাবে। এটা একটা ইনপুট মডিউল। আমরা যদি একটা এসি এক্সাম্পল দেখা ট্রাই করি, এটা হচ্ছে একটা এসি মডিউল এবং এটা 8টা পিন আছে, অর্থাৎ 8টা ডিভাইস কানেক্ট করা যাবে, এবং এটা অপারেট হচ্ছে 120 ভোল্ট অথবা 230 ভোল্টে। তো আমরা আসলে এখান থেকে একটা 8 পিন ডিসি মডিউল নিতে চাচ্ছি। আমরা যদি একটু খুঁজে দেখা ট্রাই করি, 8 পিনের এগুলো এসি ভোল্টেজ এসি অপারেটেড ছিল। সবার লাস্টে আমরা দেখতে পাচ্ছি একটা 8 পিন ভোল্টেজ 200, এটা 24 ভোল্টে অপারেট হয়ে থাকে ডিসি ভোল্টে। তো এটা আমরা এখান থেকে ইনসার্ট করতে চাচ্ছি। তো আমরা এটাকে ওকে প্রেস করার আগে আমরা একটু দেখে নিই গ্রাফিক্যাল স্টাইলটা। এখানে দেখতে পাচ্ছি 5টা গ্রাফিক্যাল স্টাইল আছে। প্রথম স্টাইলটা আমরা স্যাম্পল এখানে পিভিউতে দেখতে পাচ্ছি। আমরা যদি ক্যাটাগরি 2টা সিলেক্ট করি তাহলে আমরা ডিফারেন্ট একটা ক্যাটাগরি দেখতে পাবো। ক্যাটাগরি 3তে আরেকটি স্টাইল আছে, গ্রাফিক্যাল ভিউ আছে এভাবে। তো এর মধ্যে থেকে আমার কাছে 2 স্টাইলটাই বেটার মনে হয়। এখানে আমাদের একটা স্ক্রুর সিম্বল দেওয়া আছে যেটাতে আমরা একটা রিয়েলিস্টিক ভিউ পেতে পারি, এবং এখান থেকে আমরা মডিউলটা কি ভার্টিক্যালি নাকি হরিজন্টালি ইনসার্ট করতে চাচ্ছি সেটা এখান থেকে ডিসাইড করতে পারি। তো আমরা যেহেতু লেটার ডায়াগ্রামটা এখানে ভার্টিক্যালি সিলেক্ট করেছি, তাই আমাদেরকে অবশ্যই এটা ভার্টিক্যালি ইনসার্ট করতে হবে। স্কেলিং এটা আমরা যদি চেঞ্জ করে দেই, এটা স্কেলিং 1 আছে, আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এটার স্কেলিং ভ্যালুটা বা এটার সাইজটা আসলে বড় হবে। তো সব কিছু সিলেক্ট করার পর আমরা যদি ওকে প্রেস করি, জাস্ট ওকে প্রেস করার পর আমাদেরকে এটা যখন ইনসার্ট করব, ইনসার্ট করার সময় আমরা একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি। এখানে পিএলসি যে মডিউল আছে, পিএলসি মডিউল একটা ক্রস সাইন দেখা যাচ্ছে। এই ক্রস সাইনটা আমরা যে লেটার ডায়াগ্রামটা ইনসার্ট করছি সেই লেটার ডায়াগ্রামের কোনো একটা রাঙের উপর আমরা ইনপুট করব। তো আমরা প্রথমে যে 1 নাম্বার রাং আছে সেখানে আমরা এটা ইনপুট করতে যাচ্ছি। তো জাস্ট এই রাঙের উপর এখানে প্রেস করলাম। দেন আমাদের স্পেসিংটা আইডেন্টিফাই করতে বলা হচ্ছে, যেহেতু আমরা যে লেটার ডায়াগ্রামটা এখানে ইনসার্ট করছি সেই লেটার ডায়াগ্রামের এক একটা রাঙের মধ্যে স্পেসিং ছিল হচ্ছে 1 বা 1 ইঞ্চি করে। তো এটা আমরা চেঞ্জ করছি, এটা 1 ইঞ্চি রেখে দিচ্ছি। তো 1 ইঞ্চি রেখে এটা আমরা ওকে প্রেস করতে পারি। বাট এখানে অ্যালাউ স্পেসার অ্যান্ড ব্রেক, এটা এই অপশনটা আমরা পরে দেখবো। বাট আমরা ইনসার্ট অল রেখে যদি আমরা এটা জাস্ট ওকে প্রেস করি তাহলে আমাকে বলা হচ্ছে র্যাক সিলেক্ট করার জন্য। আমরা র্যাক সিলেক্ট করছি 1, র্যাকের নাম্বার দিতে বলা হচ্ছে 1 নাম্বার র্যাক, এবং স্লট নাম্বার আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি 2। দেন ওকে প্রেস করলাম। এখন আমাকে ইনপুট অ্যাড্রেসিংটা আসলে কীরকম হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে বলা হচ্ছে। দেখতে পাচ্ছি বিগিনিং অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেসের ডিফারেন্ট টাইপ থাকে। সাধারণত আমাদের পিএলসির যেই সিমেন্স ব্র্যান্ডের যেই ইনপুট আউটপুট ডিভাইসের বা পয়েন্টের যে অ্যাড্রেসগুলো সেগুলো I.0 থেকে শুরু করে স্টার্ট করে I.1, I.2 এইভাবে করে আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ এক একটা ইনপুট পয়েন্টের যতগুলো পয়েন্ট আছে, এক একটা পয়েন্টের এখানে 8টা পয়েন্ট আছে, এক একটা পয়েন্টের এক একটা নাম্বার দিয়ে সেটার অ্যাড্রেস মিন করা হয়, যাতে আমরা প্রোগ্রাম করার সময় আইডেন্টিফাই করতে পারি যে আসলে কোন পয়েন্টটা আমরা অপারেট করতে চাচ্ছি বা কোন পয়েন্টের সঙ্গে আমরা কোন ডিভাইসটা কানেক্ট করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা লিস্টে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আছে। আমাদের উপরের দিকে আমরা যে কলন দিয়ে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের ইনপুট মডিউলের জন্য, আর নিচের দিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সাধারণত আউটপুট মডিউলের জন্য ইউজ করা হয়। এবং আউটপুট মডিউলগুলো আমরা সিমেন্স ব্র্যান্ডে কিউ দিয়ে আইডেন্টিফাই করা থাকে, বাট এখানে ও দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে। কোনো প্রবলেম নেই, আমরা ও দিয়েও করতে পারি, এটা আমরা সুবিধা মতো। জাস্ট কিউ দিলেও আমরা বুঝতে পারবো, ও দিলেও আমরা বুঝতে পারবো। তো এখান থেকে আমরা যদি কোনো একটি মডিউল দেখতে পাচ্ছি কোনো একটা নাম্বার I.0 থেকে স্টার্ট হয়নি, তো আমরা যদি এগুলো পছন্দ না হয় তো আমরা এখান থেকে টাইপ করে দিতে পারি। সাপোজ আমরা টাইপ করে দিচ্ছি I:0।
I:0000 দিতে পারি। এখান থেকে যদি আমরা স্টার্ট করি, জাস্ট ওকে প্রেস করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের নাম্বারিং কিন্তু হয়ে গেল। দেন আমরা কি অক্টাল না ডেসিমেলে করতে চাচ্ছি, তো অক্টালই রেখে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমাদের টেক্সটগুলো অনেকখানি ওভারল্যাপ হয়ে গেছে, তো আমরা এক্সপ্লেন করার পূর্বে একটু টেক্সটগুলো এখান থেকে রিমুভ করে নিতে চাচ্ছি, সরিয়ে নিতে চাচ্ছি। তো আমরা যদি একটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি এক একটা টেক্সট বা অ্যাট্রিবিউটের সঙ্গে কিন্তু একটা গ্রিপ আছে। তো এই গ্রিপ ধরে আমরা কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবো, মুভ করাতে পারবো। তো আমরা শুরু থেকে যেটা মুভ করতে যাচ্ছি, আমরা PLC টু এই টেক্সট আমরা এখান থেকে মুভ করাতে চাচ্ছি। জাস্ট এই পয়েন্টে প্রেস করলাম। দেন আমরা 8 পয়েন্ট ইনপুট এর পাশে যে গ্রিপটা আছে, এই গ্রিপটা ধরে জাস্ট আমরা উপরে নিয়ে যাচ্ছি। জাস্ট এখানে নিয়ে গেলাম। দেন আমরা এই লেখাটা বোঝা যাচ্ছে না, আমরা যদি এটা সিলেক্ট করি, দেন আমরা দেখতে পাচ্ছি স্লট নাম্বার 2, অর্থাৎ আমরা যে স্লট 2 সেকেন্ড স্লট সিলেক্ট করেছিলাম, সেই স্লট নাম্বার এখানে দেখা যাচ্ছে। দেন এটা হচ্ছে আমাদের ইনপুট মডিউল নাম্বার, এটা আমরা মুভ করবো না, এটা এখানেই থাকবে। বাট আমরা র্যাক নাম্বার এটা চেঞ্জ করে এটা আমরা উপরে মুভ করাতে চাচ্ছি না, এটা অন্য একটা পজিশনে আমরা মুভ করাবো। বাট আমরা এখান থেকে এই PLC ইনপুট মডিউলের যে কোড নাম্বার, সেই কোড নাম্বারটা আমরা উপরে নিয়ে যেতে চাচ্ছি। এটা জাস্ট আমরা এই পয়েন্টে প্লেস করলাম। দেন সিমেন্স যে ব্র্যান্ডের নাম, সেই ব্র্যান্ডের নামটা আমরা উপরে নিয়ে রাখবো, জাস্ট এখানে রেখে দিচ্ছি। স্কেপ দিয়ে আমরা যদি বেরিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এবার ঠিকঠাক মনে হচ্ছে। বাট র্যাক 1 এই অ্যাট্রিবিউটটা আমাদেরকে মুভ করানোর প্রয়োজন। তো এটা আমরা একটু সাইডে রাখতে পারি, জাস্ট এখানে যদি আমরা সাইডে রাখি, দেন আমাদের এটা বেটার লাগছে। এখন আমরা একটু এক্সপ্লেন করি যে আসলে কিভাবে কানেকশনটা হলো। তো আমরা যখন লেটার ড্রাইভ ইনসার্ট করেছি, দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাং কিন্তু এ পাশে আমাদের একটা ইনপুট সাইডের সঙ্গে কানেক্টেড হয়ে, পাশে আমাদের আউটপুট সাইডের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। বাট আমরা যখন এই PLC মডিউল টেস্ট ইনসার্ট করলাম, ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাং কানেক্ট হয়ে গেছে আমাদের এক একটা পয়েন্টের সঙ্গে। এটা হচ্ছে আমাদের I.00, অর্থাৎ আমাদের 0 নাম্বার PLC, 1 নাম্বার ইনপুট। দেন 2 নম্বর ইনপুট আমরা দেখতে পাচ্ছি I0.1, বাট 6 নাম্বার ইনপুটটা আমরা দেখতে পাচ্ছি কমন কানেক্টেড করা হয়েছে কমন পয়েন্টের সঙ্গে। কমন পয়েন্টটা কি আসলে সেটা আমরা এক্সপ্লেন করছি। বাট এখানে যে আমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের এক একটা ইনপুট পয়েন্ট। তো আমরা এটা এক্সপ্লেন করার পূর্বে আমরা এখানে যদি দেখি যে একটা রাং কিন্তু আমাদের বেশি হয়ে গেছে, একটা রাং আমাদের এক্সট্রা নেওয়া হয়েছে। তো এই রাংটা যদি আমরা ডিলিট করে ফেলতে চাই, তাহলে সেটা ডিলিট করা পসিবল। সাপোজ আমরা এখান থেকে যদি যে উইন্ডো সিলেকশনের মাধ্যমে আমরা এই রাংটা সিলেক্ট করি, জাস্ট রাংটা সিলেক্ট করবো, আমরা উইন্ডো সিলেকশনের মাধ্যমে রাংটা সিলেক্ট করে যদি ডিলিট বাটন প্রেস করি, তাহলে এটা ডিলিট হয়ে গেল। এবং এই পাওয়ার সেকশনগুলো যদি আমাদের দেখতে বেশি প্রবলেম মনে হয় যে আমরা এটা একটু এক্সট্রা বেশি বেড়ে গেছে, তাহলে এটা আমরা কমিয়ে নিতে পারি স্ট্রেচ ইউজ করে। এখান পর্যন্ত আমরা কমিয়ে নিয়ে আসলাম, দেন এটাকে আমরা লাস্ট পর্যন্ত কমিয়ে নিয়ে আসলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমরা এখন একে একে এক্সপ্লেন করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার I00, এটা I00 দিয়ে অ্যাড্রেস নাম্বার এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইনপুট 1 এর অ্যাড্রেস নাম্বার, এটা ইনপুট 2 এর অ্যাড্রেস নাম্বার। দেন আমরা এটা হচ্ছে আমাদের কোন ইনপুট পয়েন্ট না, এটা কেবল হচ্ছে কমন পয়েন্ট। কমন পয়েন্ট হচ্ছে আমাদের PLC-তে এমন কিছু পয়েন্ট থাকে যেখানে আমাদের কোনো ডিভাইস কানেকশন থাকে না, ওখানে পাওয়ার দেওয়ার জন্য বা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেকশন বিল্ড আপ রাখার জন্য একটা কমন পয়েন্ট থাকে। সেখানে আমরা হয় 24 ভোল্ট, এটা যেহেতু ডিসি ভোল্টেজ, এখানে 24 ভোল্ট দিতে হবে, অথবা আমরা 0 ভোল্ট দিতে পারি। যদি আমাদের সোর্সিং কানেকশন হয়ে থাকে, তাহলে আমরা একরকম কানেকশন দিব কোথাও। আর যদি সোর্সিং সিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে আমরা আইডেন্টিফাই করবো যেখানে কি আমরা 24 ভোল্ট দিব নাকি 0 ভোল্ট দিব। বাট আমরা সেই ব্যাপারে আসলে ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমাদের এটা ড্রয়িং কোর্স। দেন আমরা এখানে একটা কমন পয়েন্ট দেখতে পাচ্ছি, যে এখানে কমন পয়েন্টগুলো আছে, সেখানে আমাদের কোনো ইনপুট আউটপুট মডিউলগুলো কানেকশন থাকবে না। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি L+, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 24 ভোল্ট কানেকশন দিতে হবে। কমন পয়েন্টগুলোতে আমরা 0 ভোল্ট কানেকশন দিব। আর এই যেখানে L+ লেখা আছে, এটার মানে হচ্ছে এখানে আমাদের 24 ভোল্ট কানেকশন দিতে হবে।
এটা আমাদের দেখতে পাচ্ছি 6 নাম্বার হচ্ছে ইনপুট, এখানে একটা কমন কানেকশন আছে। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইনপুটের সঙ্গে আমাদের একটি কমন কানেকশন আছে। তো আমরা হয়তো বুঝতে পারছি যে আমাদের কোন পয়েন্টগুলোতে বা কোন ওয়্যারগুলোতে আসলে আমাদের ডিভাইসগুলো ইনপুট ডিভাইসগুলো কানেক্ট করতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইনপুট, এখানে আমরা একটা ডিভাইস কানেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের I01, এখানে আমরা আরেকটা ডিভাইস কানেক্ট করতে পারি। অর্থাৎ যে সমস্ত পিনগুলোতে, যে সমস্ত পয়েন্টগুলোতে আমাদের I0 পয়েন্ট সামথিং বা I:সামথিং অ্যাড্রেসিং করা আছে, এটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা ইনপুট পয়েন্ট এবং এখানে আমাদের ইনপুট কোন একটা ডিভাইস কানেক্ট করা যাবে। বাট যেগুলোতে আমাদের I:সামথিং অর্থাৎ ইনপুট অ্যাড্রেসিংটা কানেকশন এখানে অ্যাট্রিবিউট সিলেক্ট করা নেই, সেগুলো হচ্ছে আমাদের কোনো ডিভাইস ইনপুট ডিভাইস আমরা কানেক্ট করব না। আশা করছি আমরা বুঝতে পারছি। এবং এই সাইডে আমরা আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি 22 নাম্বার যেই পয়েন্টটা, সেখানে আমরা এম দিয়ে একটা কানেকশন দেখতে পাচ্ছি আমাদের আউটপুট সাইডে। এটা হচ্ছে আমাদের যে ইনপুট ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথম এখান থেকে, আচ্ছা প্রথম 5টি ইনপুট পয়েন্ট, প্রথম যে 5টা ইনপুট পয়েন্ট আছে সেই প্রথম 5টা ইনপুট পয়েন্ট হচ্ছে আমাদের একটা সেকশনে, আমাদের পিএলসি মডিউল একটা সেকশনে স্টোর কানেকশন থাকে। আর বাকি যেই ইনপুট টার্মিনালগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি I05 থেকে শুরু করে, অর্থাৎ এটা 6 নাম্বার ইনপুট টার্মিনাল। এই 6 নাম্বার টার্মিনাল থেকে শুরু করে বাকি যে টার্মিনালগুলো আছে এটা 8 নাম্বার টার্মিনাল পর্যন্ত। অর্থাৎ প্রথম 5টা টার্মিনাল আমার কানেকশন আছে জাস্ট একটা সেকশনে, এবং বাকি যেই টার্মিনালগুলো আছে ইনপুট টার্মিনাল সেগুলো কানেকশন আছে আমাদের আরেকটা সেকশনে। তো এই দুটো আলাদা সেকশনের জন্য আমাদের আলাদা হচ্ছে একটা কমন পয়েন্ট এখানে কানেকশন করতে হয়। সেই কানেকশন পয়েন্ট হচ্ছে আমাদের এই এম। দেন এই সাইডে আমরা দেখতে পাচ্ছি র্যাক 1, এটা 1 নাম্বার র্যাকের কানেকশন। আমরা ডিসক্রিপশন সব কিছু আশা করছি আর কোনো কনফিউশন থাকবে না। এটা আমাদের 8টা ইনপুট এখানে কানেক্টেড আছে। তো এটা ইনপুট মডিউল। আমরা যদি কোনো কম্পোনেন্ট ইনসার্ট করতে চাই, এখানে কম্পোনেন্ট ইনসার্ট আমরা একটু পরে করছি, আমাদের একটু আউটপুট মডিউল এখানে ইনসার্ট করা প্রয়োজন। তো আউটপুট মডিউল ইনসার্ট করার জন্য আমরা আরেকটা ল্যাডার ডায়াগ্রাম এখানে ইনসার্ট করতে যাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ইনসার্ট ল্যাডার ডায়াগ্রাম আর একটা সিলেক্ট করি, এটার আমরা ওয়াইথ চেঞ্জ করে দিচ্ছি 20, দুঃখিত এটা 5 হবে, এবং এখান থেকে স্পেসিং করে দিচ্ছি জাস্ট 1। রাংস এবার আমরা 20 রাংস নিয়ে নিচ্ছি, এবং এটার রেফারেন্স যে ফার্স্ট রেফারেন্স স্টার্ট হবে হচ্ছে 21 থেকে। আগেরটা যেহেতু আমাদের 20-তে শেষ হয়েছিল, যদিও একটা রাং আমরা কেটে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, বাট এটা এখন পরের যেই লেটার ডায়াগ্রামটা সেটা পরবর্তী যেই রেফারেন্স নাম্বার সেখান থেকে স্টার্ট হবে। তো 21 আমরা জাস্ট ওকে প্রেস করলাম এবং এখানে আমরা পয়েন্টটা বা পজিশনটা আইডেন্টিফাই করে দিলাম। দেখতে পাচ্ছি এটা 21 থেকে 40 পর্যন্ত রেফারেন্স নাম্বারিং করা হয়েছে। দেন আমরা এই সাইড থেকে আমাদের যে পিএলসি প্যারামেট্রিক এই অপশন থেকে আমরা একটা ইনপুট না আউটপুট মডিউল এখানে ইনসার্ট করব। তো আমরা এখানে ডিসক্রিট ইনপুট এটা মিনিমাইজ করে দিচ্ছি। আমরা ডিসক্রিট আউটপুট অপশনটা যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে প্লাস সাইন ইনপুট না করে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করতে পারবো। আমরা যেহেতু ইনপুট মডিউলটা আমরা একটা ডিসি টাইপ নিয়েছি, আউটপুট মডিউলটা আমরা একটা ডিসি টাইপ নিব। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের লাস্টের দিকে একটা ডিসি টাইপ 8 পিনের 24 ভোল্টের একটা আউটপুট মডিউল আছে আমাদের। তো এটাও আমরা গ্রাফিক্যাল স্টাইলটা চেঞ্জ করে নিলাম, এবং এই পিএলসি আউটপুট মডিউলটা আমরা সিলেক্ট করে যদি জাস্ট ওকে প্রেস করি তাহলে এটা আমরা এখন ইনসার্ট করতে পারবো। এটাও আমরা একটা রাঙের উপর যদি ইনসার্ট করি, সাপোজ ফার্স্ট এই রাংটার উপর যদি আমরা ইনসার্ট করি এই পজিশনে, স্পেসিং আমরা 1 রেখে দিচ্ছি, ওকে। দেন র্যাক এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি 1 নাম্বার একই থাকছে। স্লট নাম্বার এটা আমরা 2 সিলেক্ট, প্রিভিয়াস মডিউলটা যেহেতু আমরা 2 নাম্বার স্লটে সিলেক্ট করেছিলাম তাই এটা আমরা 3 নাম্বার স্লটে সিলেক্ট করছি। অর্থাৎ পিএলসি যে মডিউলার পিএলসিগুলো সেগুলোতে হচ্ছে আমাদের এক একটা র্যাকে আলাদা আলাদা স্লট থাকে, তো স্লটটা আইডেন্টিফাই করে দিতে হয়। তো আমরা এটা 3 নাম্বার স্লটে দিয়ে দিলাম। দেন অ্যাড্রেসিংটা কীভাবে এখানে ইনসার্ট করবো সেটা আমাদেরকে দেখাতে বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন আউটপুট
অ্যাড্রেসিংটা শুরু হচ্ছে ও দিয়ে, অর্থাৎ এটা যেহেতু আউটপুট মডিউল এটা ও দিয়ে স্টার্ট হচ্ছে, বাট আমরা কিউ দিয়েও দিতে পারি, যেহেতু সিমেন্সে আউটপুট অ্যাড্রেসিংগুলো কিউ দিয়ে করা হয়। তো আমরা এখান থেকে জাস্ট টাইপ করছি কিউ কলন দিয়ে, আমরা স্টার্ট করছি 00 থেকে, জাস্ট ওকে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের আউটপুট মডিউল ইনসার্ট হয়ে গেল। বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইনপুট মডিউলের মতো অতগুলো কমন টার্মিনাল নেই। আমাদের শুরুতে দেখতে পাচ্ছি একটা জাস্ট আউটপুট একটা সাপ্লাই দেওয়া হয়েছে, এটা এল প্লাস দিয়ে বোঝানো হচ্ছে। এখানে 24 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে, যেটা এটা ডিসি পিএলসি বা ডিসি মডিউল, এবং এটা 24 ভোল্টে অপারেট হয়ে থাকে। তার মানে এখান থেকে আমাদের 24 ভোল্ট সাপ্লাই যাবে। এবং এটা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর আউটপুট, এখানে ও আউট 0 লেখা আছে, এটা 1 নম্বর আউটপুট, এবং এটা হচ্ছে আমাদের 2 নম্বর আউটপুট। যদি এটা 2 নম্বর, কিন্তু এখানে আউট 1 লেখার অর্থ হচ্ছে আমাদের স্টার্ট হয়েছে 0 থেকে। তো যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে, আমাদের নাম্বারিংটা অবশ্যই 1 মাইনাস করে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোট এখানে 7 নম্বর আউটপুট পর্যন্ত আছে, অর্থাৎ যেহেতু আমরা 1 মাইনাস করে এটা ক্রিয়েট করা হচ্ছে, এটা হচ্ছে 8 নম্বর আউটপুট। মোট 8টা আউটপুট ইউজ করেছে, এবং এখানে কিন্তু ততগুলো কমন টার্মিনাল নেই। তো আউটপুটে এতগুলো কমন টার্মিনাল কানেক্টেড করা থাকে না। লাস্টে শুধুমাত্র একটি পজিশনে আমরা দেখতে পাচ্ছি কমন টার্মিনাল এখানে কানেক্ট করা আছে। তো এখন এক্ষেত্রে নিচের দিকের এই পিএলসিগুলো বা রাংগুলো আমরা এখান থেকে ডিলিট করে ফেলতে পারি, যদি আমরা এটাকে ক্রস সেকশনাল সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করি। অথবা আমরা যেহেতু নাম্বারগুলো এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি, তাই আমরা ক্রস সেকশনাল সিলেক্ট না করে আমরা জাস্ট উইন্ডো সিলেকশনের মাধ্যমে এটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে ফেললাম। এবং এখানকার যেই পিএলসি পাওয়ার ছিল সেটা আমরা জাস্ট রিডিউস করে দিচ্ছি এই পর্যন্ত। এটাও আমরা রিডিউস করে দিচ্ছি। ওকে, রিডিউস হয়ে গেল, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা যখন ইনপুট মডিউলটা এখানে ইনসার্ট করেছি, তখন আমাদের রাংগুলো কিন্তু জাস্ট বাম দিকে অবস্থান করছিল, অর্থাৎ বাম দিকে হচ্ছে আমরা ইনপুট জাস্ট ডিভাইসগুলো কানেক্ট করব, আর বাম দিক থেকে আসলে আমাদের পাওয়ার আসবে এখান থেকে। আর যখন আমরা ইনপুট বা আউটপুট মডিউলটা এখানে ইনসার্ট করেছি, তখন আমাদের জাস্ট আউটপুট যে টার্মিনালগুলো সেগুলো রাঙের মাধ্যমে কানেক্টেড আছে আমাদের ডান সাইডে, অর্থাৎ এই ডান সাইডে হচ্ছে আমাদের ওই আউটপুট ডিভাইসগুলো কানেক্ট করতে হবে। তো যেহেতু এটা আউটপুট ডিভাইসগুলো আমাদের ডান সাইডে কানেক্ট করতে হবে, এটা আমাদের আসলে মুভ করে নেওয়া প্রয়োজন। তো আমরা যদি স্কুট ইউজ করে এটা মুভ করানোর ট্রাই করি, ওকে, এটা আমরা জাস্ট এই সাইডে মুভ করে নিলাম। আমরা একটু স্পেস বাড়িয়ে নিলাম যাতে এই সাইডে আমরা আউটপুট ডিভাইসগুলো কানেক্ট করতে পারি। এবং এটা যেহেতু আমাদের এই পাশে যেহেতু আমাদের কোনো কানেকশন হবে না, এখানে আসলে ফাঁকা জায়গা রাখার প্রয়োজন নেই, এটাকে আমরা চাইলে কাছাকাছি নিয়ে আসতে পারি। এবং এগুলো সবগুলো আমরা সিলেক্ট করে যদি সবগুলো একসঙ্গে যদি আমরা সিলেক্ট করে মুভ করে ফেলি, জাস্ট আমি কিবোর্ড থেকে এম টাইপ করে এন্টার প্রেস করছি এটাকে মুভ করানোর জন্য। আমার অর্থ মোডটা অন করে রাখি যাতে এটা স্ট্রেট ফরওয়ার্ড এখানে চলে আসে, মুভ হয়ে যায়। দেন এখানে প্রেস করলাম, তো আমার কাজ কমপ্লিট। এটা হচ্ছে আউটপুট মডিউল। এখন আমরা যদি চাই যে এখানে কানেকশন বিল্ড আপ করার জন্য, বাট এই সাইডটা দেখতে পাচ্ছি এডিটিং আমার ঠিক আছে, এখানে ওভারল্যাপ কোনো রকম কোনো ওভারল্যাপ হয়নি। দেন আমরা এখান থেকে আইকন মেনু থেকে কিছু ইনপুট ডিভাইস এখানে কানেকশন বিল্ড আপ করতে পারি। সাপোজ আমরা যদি একটা পুশ বাটন নিয়ে আসতে চাই, এখানে প্রেস করলাম, লুকআপ টেবিল থেকে একটা ক্যাটালগ আমরা সিলেক্ট করে দিতে পারি। অবশ্যই আমরা যখন এখান থেকে কোনো একটা আইটেম যখন আমরা সিলেক্ট করব, তখন আমাদের যেহেতু রেটিং, আমরা যেই পিএলসি মডিউলটা সিলেক্ট করছি সেটার রেটিং যেহেতু আমাদের 24 ভোল্টে, অর্থাৎ এগুলো অপারেট হচ্ছে 24 ভোল্টে, এখান থেকে অবশ্যই কিন্তু আমাদের যেই সুইচটা আমরা সিলেক্ট করবো বা পুশ বাটনটা সিলেক্ট করবো, সেটা কিন্তু আসলে আমাদের 24 ভোল্টের ডিসি কানেকশন হতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 24 ভোল্ট এসি ডিসি, অর্থাৎ এটা এসিতেও অপারেট করা যায়, ডিসিতে অপারেট করা যায়। তো সেই হিসেবে আমরা এটা নিতেই পারি, কারণ ডিসিতে আমরা এটা অপারেট করতে পারবো। জাস্ট এটা ওকে প্রেস করে আমরা PV1 এটা সিলেক্ট করা আছে। ডিসক্রিপশন আমরা আপাতত দিচ্ছি না, ডিসক্রিপশন ছাড়া আমরা এটা ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি এটা ইনপুট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আরও কিছু আইকন যদি ইনসার্ট করতে চাই,
একটা সিলেক্টর সুইচ যদি আমরা নিয়ে আসতে চাই এখান থেকে, জাস্ট এখানে প্রেস করলাম। লুকআপ টেবিল থেকে একটা ব্র্যান্ড আমরা সিলেক্ট করে নিচ্ছি। রেটিংটা অবশ্যই দেখে নিব যে আমাদের 24 ভোল্ট ডিসিতে যেন এটা অপারেট করা যায়। আচ্ছা, সবগুলো দেখতে পাচ্ছি আমাদের, এই যে দেখতে পাচ্ছি 24 ভোল্ট ডিসি এসি, এটা আমরা এখান থেকে ইনপুট করে দিচ্ছি। জাস্ট ওকে প্রেস করলাম। এটা আমাদের ইনপুট হয়ে গেল। আমরা আরো কিছু যদি সেন্সর এখানে ইনপুট করতে চাই, আমাদের টাইমারও না, টাইমার আমাদের ইনপুট ডিভাইস হবে না। এখান থেকে আমরা প্রেসার টেম্পারেচার রিলেটেড কিছু সুইচ যদি এখানে ইনপুট করতে চাই, এখানে একটা এনসি কন্ট্যাক্টর আমরা নিয়ে আসতে পারি। জাস্ট এখানে পুশ করছি। ডিসক্রিপশন আমরা দিচ্ছি না, লুকআপ টেবিল থেকে একটা ব্র্যান্ড আমরা সিলেক্ট করে নিচ্ছি, যেটা রেটিংটা আমরা একটু দেখে নেব। আমরা যখন এটা ইনসার্ট করব, রেটিংটা আমরা দেখে নেব। আপাতত র্যান্ডমলি একটা অবজেক্ট আমরা বা র্যান্ডমলি একটা আইটেম আমরা সিলেক্ট করে জাস্ট এখানে ওকে প্রেস করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সর। দেন আমরা একটা লিমিট সুইচ নিয়ে আসতে পারি এখান থেকে, অথবা আমরা একটা ফ্লো লেভেল সুইচ নিয়ে আসতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের ফ্লো লেভেল সুইচের কোনো ক্যাটালগ ভ্যালু এখানে নেই। বাট আমরা এখান থেকে ফ্যামিলি কম্পোনেন্ট সিলেক্ট করে যদি আমরা ফ্যামিলিতে যাই, ফ্যামিলিতে কোনো কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকে কম্পোনেন্টটা সিলেক্ট করা বেটার ছিল। লুকআপ টেবিলে যাচ্ছি, সেখান থেকে আমরা ফ্লো সেন্সর, আচ্ছা গ্লোবাল অপশন থেকে আমরা এখান থেকে কিছু সিলেক্ট করে নিতে পারি। জাস্ট একটা আইটেম আমরা সিলেক্ট করে এখানে ওকে প্রেস করে দিচ্ছি। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এগুলো জাস্ট র্যান্ডমলি পজিশনগুলো দেখতে ভালো লাগছে না, এটাগুলোকে অ্যালাইন করতে পারি আমরা। তো অ্যালাইন করার জন্য আমরা এখান থেকে যে অপশনটা ইউজ করে থাকি, এখানে দেখতে পাচ্ছি অ্যালাইন টুলস আছে। তো অ্যালাইন টুলস দিয়ে আমরা প্রথমে অবজেক্টটা সিলেক্ট করলাম। এই অবজেক্ট বরাবর সব কিছু অ্যালাইন হয়ে যাবে। দেন আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে অন্য অবজেক্টগুলো যেগুলো আমরা এই অবজেক্টের সঙ্গে অ্যালাইন করতে চাচ্ছি। অবজেক্টগুলো সিলেক্ট করে ইন্টারফেস করে দিলাম, তাহলে সবগুলো অ্যালাইন হয়ে গেল। দেন আমরা এখান থেকে যদি আরও কিছু কম্পোনেন্ট ইনসার্ট করতে চাই, বাট আর তেমন কোনো কম্পোনেন্ট আসলে ইনসার্ট করার প্রয়োজন নেই। আমরা স্যাম্পল যেহেতু আইডিয়া হয়ে গেছে কীভাবে আমরা কম্পোনেন্টগুলো ইনসার্ট করবো, বাট এখানে আমরা একটা মিস্টেক করে ফেলেছি যে আমরা কমন পয়েন্টে কানেকশন বিল্ড আপ করেছি। তো এখানে আসলে ইনপুট ডিভাইসটা কানেক্টেড হবে না। এটা আমরা মুভ করে নিব। জাস্ট মুভ করার জন্য আমরা এখান থেকে মুভ কম্পোনেন্টটা ইউজ করব। দেখতে পাচ্ছি এখানে মুভ কম্পোনেন্ট টুলসটা আছে। তো আমরা এখান থেকে এই অবজেক্টটা সিলেক্ট করে এটাকে আমরা নিয়ে যাচ্ছি জাস্ট এই আমাদের 4 নাম্বার ইনপুট পয়েন্টে। তো এখানে আমরা নিয়ে গেলাম। এক নাম্বার ইনপুটে আমাদের কানেকশন আছে, 2 নাম্বার ইনপুটে আমরা কানেকশন দিয়েছি। দেন এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার ইনপুটে আমরা কানেকশন বিল্ড আপ করলাম। তো এখান থেকে আমরা আউটপুট টার্মিনালে কিছু অবজেক্ট বসাতে পারি। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছে আবার আইকন মেনুতে। আইকন মেনু থেকে আমরা একটা রিলে চুজ করতে পারি।
অথবা রিলে চুজ না করে আমরা জাস্ট মোটর কয়েলও চুজ করতে পারি এখান থেকে। আমরা একটা টাইমার রিলে সিলেক্ট করতে পারি এখান থেকে। আমরা চলে যাচ্ছি লুকআপ টেবিলে। টাইমার আমাদের ইনসার্ট হয়ে গেল। দেন একটা লাইট নিয়ে আসতে চাচ্ছি। একটা মোটরও নিয়ে আসতে পারি, 3 ফেজ মোটর না, আমরা একটা সিঙ্গেল ফেজ মোটর নিয়ে আসছি। টু হর্স পাওয়ার একটা মোটর দেখতে পাচ্ছি ইনসার্ট হয়েছে। দেন এখান থেকে যদি একটা সলিনয়েড ইনসার্ট করি আমরা, এখানে দেখতে পাচ্ছি সলিনয়েড আছে। ও এটাও হচ্ছে আমাদের লুকআপ টেবিলের যথেষ্ট পরিমাণে ডাটা নিয়ে। আমরা যদি কম্পোনেন্ট অপশনে যাই, দেখতে পাচ্ছি কোনো ডাটা নেই, তো আমরা গ্লোবাল সার্চ থেকে এখানে একটি সিলেক্ট করে নিতে পারি। দেখতে পাচ্ছি চলে আসছে, তো আমরা একটা জাস্ট কম্পোনেন্ট সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম। তো এভাবে আমরা ইনপুট এবং আউটপুট মডিউলগুলো ইনসার্ট করতে পারি। তো আমরা যদি একটু পাওয়ার সাপ্লাই অপশনটা একটু দেখার ট্রাই করি এখান থেকে। আমরা যে দেখেছিলাম পাওয়ার সাপ্লাই ইনসার্টের আরেকটি অপশন আছে, তো ইনসার্ট পিএলসি মডিউলে যাচ্ছি। তো এখান থেকে আমরা ডিসক্রিট আউটপুট এটা মিনিমাইজ করে রাখলাম। আমরা কিন্তু অ্যানালগ ইনপুট এবং আউটপুটও ইউজ করতে পারি, বাট আমরা আগে একটা পাওয়ার সাপ্লাই এখানে ইনসার্ট করে ফেলি, তারপর আমরা হচ্ছে অ্যানালগ কম্বিনেশনটা আমরা দেখবো, অর্থাৎ যেখানে ইনপুট আউটপুট দুই টাইপের ডিভাইসে কানেক্ট করা যাবে। তো পাওয়ার সাপ্লাই যদি আমরা যাই এখান থেকে, আমরা 24 ভোল্টের একটা ডিসি পাওয়ার সাপ্লাই সিলেক্ট করছি। আচ্ছা, এটা আমরা 0 0 করে দিচ্ছি, না 0 0, এবং স্লট নাম্বার এটা আমরা দিয়ে দিলাম 4, যেহেতু আগে 2 and 3 ইউজ করা হয়েছে। আমাদের এটা একটু রাংটাকে একটু মুভ করানোর প্রয়োজন, তো আমরা এখান থেকে যে স্কট টুলসটা আছে সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে রাংটা মুভ করাতে যাচ্ছি। জাস্ট এই পর্যন্ত মুভ করে ফেললাম, এবং সেই সঙ্গে আমরা এই নাম্বারগুলো আসলে মুভ করাবো, সেক্ষেত্রে আমরা এগুলো সিলেক্ট করে নিচ্ছি সব একসঙ্গে। দেন কিবোর্ড থেকে আমরা টাইপ করছি, আগে আমরা ডাইনামিক ইনপুটটা অন করে নিই। কিবোর্ড থেকে আমরা টাইপ করছি এম, অর্থাৎ মুভ করানোর জন্য এম লিখে ইন্টারফেস করে এটাকে আমরা মুভ করিয়ে জাস্ট এই সাইডে নিয়ে আসলাম। তো পাওয়ার সাপ্লাই এটাকেও আমরা মুভ করতে পারি, যদি এখান থেকে স্কট ইউজ করে এটাকে যদি মুভ করাই। আমরা সব কিছুই মুভ করাতে চাচ্ছি, ডিসক্রিপশন থেকে শুরু করে সব, বাট এটা দেখতে পাচ্ছি মুভ হচ্ছে না। আমরা যদি আরেকবার সিলেক্ট করি, আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম, ওকে ডিসক্রিপশন অনলিটাই যদি আমরা চুজ করি, তারপরে দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হচ্ছে না। যদি সিলেক্ট না হয় তাহলে আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিব। অবজেক্টটা সিলেক্ট করে আমরা এম লিখে ইন্টারফেস করছি।
তো এইভাবে আমরা পাওয়ার সাপ্লাই ইনপুট ইনসার্ট করতে পারি, বাট আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি। আবার আমরা একটু কম্বিনেশন অ্যানালগ ইনপুট আউটপুট কম্বিনেশনটা একটু দেখা ট্রাই করি। ওকে, দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের যে ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক এই অপশনে আমরা পাওয়ার সাপ্লাইটা মিনিমাইজ করে রাখলাম। দেন আমরা অ্যানালগ কম্বিনেশন এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কয়েকটা অপশন আছে। এখানে আমাদের পয়েন্ট 6টি পয়েন্টের আছে অ্যাভেলেবেল, আবার 8টি পয়েন্ট আছে, এবং এটা রেটিং দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের 0 থেকে 10 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ এটা অপারেট করা যাবে, এবং কারেন্ট যদি আমরা ইউজ করি, যেহেতু অ্যানালগ কারেন্ট বা অ্যানালগ ভোল্টেজ, যেহেতু এখানে অবশ্যই আমাদের কোনো ফিক্সড ডিসি ভোল্টেজ থাকবে না, সেটা হচ্ছে আমাদের 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট দিয়ে অপারেট করা যাবে। অর্থাৎ অ্যানালগ ভ্যালু বলতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেটা একটা কন্টিনিউয়াস ডাটা। আমাদের একটা ভ্যালু থেকে একটা ভ্যালু একটা রেঞ্জের মধ্যে আমাদের ভোল্টেজগুলো ভ্যারি করে। বাট এখানে নিচে যে আমরা 24 ভোল্ট দেখতে পাচ্ছি, এটা আসলে পাওয়ার সাপ্লাই। যে সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু সাপ্লাই দিব সেক্ষেত্রে একটা ফিক্সড ভ্যালু দিয়ে এখানে ইনপুট করলেই হয়ে যায়। তো আমরা এখান থেকে 6 পয়েন্টের যে একটি মডিউল আছে সেটা আমরা সিলেক্ট করলাম, তবে 24 ভোল্ট এটা আমরা সিলেক্ট করতে পারি। জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। বাট এটা যদি আমরা এখন যে এখানে প্রেস করব, আমাদের তো ল্যাডার ডায়াগ্রাম ড্র করে নিই, তো আমরা এটা এখানে প্রেস করে দিচ্ছি। জাস্ট ওকে প্রেস করলাম। বাট আমরা আপাতত প্রেস করছি না, আমরা ল্যাডার ডায়াগ্রামটা ড্র করে নিই। এখান থেকে আমরা ক্যান্সেল করে দিলাম। আমরা একটা ল্যাডার ডায়াগ্রাম ইনসার্ট করার পর তারপর হচ্ছে আমরা এই অবজেক্ট একটা কম্প্যাক্ট মডিউল এখানে ইনসার্ট করব। লেন্থ আমরা দিয়ে দিচ্ছি 5, স্পেসিং দিয়ে দিচ্ছি 1। রাং আমরা এখান থেকে 12 দিতে পারি। জাস্ট ওকে প্রেস করলাম। এই পয়েন্টে আমরা ইনসার্ট করব। বাট এবার আমরা ইনসার্ট করার ক্ষেত্রে একটু ডিফারেন্ট সিস্টেমে আসলে অনুসরণ করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যানালগ কম্বিনেশন এই অবজেক্টটা ইনসার্ট করব। এখান থেকে আমরা গ্রাফিক্যাল পজিশন 2 এটা সিলেক্ট করে নিলাম, বা গ্রাফিক্যাল স্টাইল। দেন ওকে প্রেস করার পর আমরা জাস্ট এই পজিশনে যদি এটা প্রেস করছি, প্রেস করার পর আমরা ইনসার্ট অল অপশন চুজ না করে আমরা অ্যালাউ স্পেসিং অ্যান্ড ব্রেকস এই অপশনটা চুজ করবো। অর্থাৎ এটা যদি আমরা চুজ করি তাহলে আমরা ইনসার্ট করার সময় প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে ইনসার্ট করতে পারবো। আমরা যদি চাই যে কত নাম্বার পয়েন্ট আসলে কোন রাঙে আমরা কানেক্ট করব, সেটা আমরা দেখে দেখে ইনসার্ট করতে পারি। তো জাস্ট ওকে প্রেস করলাম। তো আমরা র্যাক নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 1 নাম্বার র্যাকই। স্লট দিয়ে দিচ্ছি, আমরা আগে যেহেতু ইউজ করে ফেলেছি অনেকগুলো, আমরা 5 নাম্বার স্লট দিয়ে দিলাম। দেন ওকে প্রেস করে দিচ্ছি। তো ইনসার্ট ইনপুট আউটপুট পয়েন্ট, তো আমরা ইনসার্ট ইনপুট পয়েন্ট দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা পয়েন্ট ইনসার্ট হয়েছিল, দেন আরেকটা পয়েন্ট ইনসার্ট হয়েছে। দেন আমরা যদি ইনসার্ট নেক্সট পয়েন্ট সিলেক্ট করি তাহলে আমরা আরেকটা পয়েন্টও কিন্তু ইনসার্ট হয়েছে সেটা আমরা দেখতে পাবো। এভাবে একটা একটা করে আমরা পয়েন্ট ইনসার্ট করতে পারি, এবং পয়েন্ট ইনসার্ট করার পর সেটা অ্যাড্রেসিং কেমন হবে সেটা আমরা এখানে আইডেন্টিফাই করে দিতে পারি। এগুলো দেখে বুঝতে যাচ্ছে এগুলো ইনপুট মডিউল। তো আমরা জাস্ট I:00 সিলেক্ট করে দিলাম, ওকে প্রেস করে। দেন এখান থেকে যদি আমরা অ্যাড স্পেস সিলেক্ট করি তাহলে একটা পজিশনে একটা রাং আমাদের খালি থাকবে, অ্যাড স্পেস থাকবে। তো একটা স্পেস ক্রিয়েট করার পর আমরা ইনসার্ট নেক্সট পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে দেখতে পাচ্ছি একটা পজিশন আমার খালি রেখে আরেকটা পয়েন্ট ইনসার্ট হয়ে গেল। দেন আরেকটা পয়েন্ট আমি ইনসার্ট করছি। আমরা যদি ব্রেক মডিউল নাও সিলেক্ট করি তাহলে আসলে কি হবে সেটা অবশ্যই আমরা জানি। আমরা এর আগেও যখন আমরা ল্যাডার ডায়াগ্রাম ইনসার্ট করেছিলাম, তো ল্যাডার ডায়াগ্রাম ইনসার্ট করার ক্ষেত্রে এই সেম অপশনগুলো থাকে। বাট তারপরে আমরা যদি একটু দেখিয়ে দিই যে ব্রেক ক্রিয়েট করলে কি হয়, বাট আমরা আগে পয়েন্টগুলো ইনসার্ট করে ফেলি, তারপর লাস্টের দিকে আমরা দেখিয়ে দিব যে ব্রেক কীভাবে ক্রিয়েট করতে হয়। তো লাস্টে আমরা একটু ব্রেক নাও অপশনটা সিলেক্ট করি। আমরা দেখতে পাচ্ছি ব্রেক নাও অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু একটা ব্রেক ক্রিয়েট হয়ে গেছে। ব্রেক ক্রিয়েট হওয়ার পর আমরা নতুন যে মডিউলটা আছে সেটা সিলেক্ট করতে চাচ্ছি এই পয়েন্টে। এখানে আমরা সিলেক্ট করলাম, স্পেসিং আমরা ওকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা জায়গায় ফাঁকা রেখে আমরা নতুন একটা কিছু মডিউল এখানে ইনসার্ট করছি। দেন নেক্সট, এখানে যদি আমাদের রাং নেই বাট এখানে মডিউল ইনসার্ট হচ্ছে। তো এটা কিন্তু আমরা আনলিমিটেড আসলে মডিউল ইনসার্ট করতে পারবো, বাট আমরা এখন
এখান থেকে যদি ইনসার্ট করতে থাকি, এবার আমরা অ্যাড্রেস দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমাদের আউটপুট মডিউলগুলো, তো এটা আমরা ইনসার্ট করে দিচ্ছি জাস্ট Q00 দিয়ে। তো আমাদের সবগুলো পয়েন্ট ইনসার্ট হয়ে গেল। দেখতে পাচ্ছি লাস্টে একটা কমন পয়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট মডিউল, দুঃখিত আমাদের আউটপুট কানেকশন, এবং এগুলো হচ্ছে আমাদের কমন কানেকশন। এক একটা আউটপুট কানেকশনের সঙ্গে সঙ্গে এক একটা কমন কানেকশন আছে। আমাদের অ্যানালগ মডিউলে কিন্তু অ্যানালগ ইনপুট বা আউটপুট মডিউলে কিন্তু আমাদের কমন কানেকশন প্রত্যেকটার সঙ্গে এক একটা পয়েন্টের সঙ্গে অ্যানালগ কানেকশন থাকে বা কমন কানেকশন থাকে। তো আমরা যেহেতু রাং কম নিয়ে ফেলেছি, আমরা রাং আরও বেশি করে নিয়ে আমরা এই মডিউলগুলো ইনসার্ট করব। তো ব্রেক কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখলাম, কিভাবে স্পেস ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখলাম। আশা করছি আমাদের মডিউল ইনসার্ট করা নিয়ে, ইনপুট আউটপুট মডিউল ইনসার্ট করা নিয়ে বা পিএলসি প্যারামেট্রিক যে ইনসার্টেশন আছে, আমাদের প্যারামেট্রিক পিএলসি ইনসার্টেশনে কোনো প্রবলেম হবে না। এখন আমরা এই মডিউলগুলো ডিলিট করে দিচ্ছি সব। আমরা আরেকটি অপশন দেখব, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ইনসার্ট পিএলসিতে কোনো নিজেদের মতো কোনো একটা ব্র্যান্ড এডিট করতে চাই, তাহলে সেটাও করা পসিবল। এখানে নতুন একটি ব্র্যান্ড এডিট করার জন্য আমরা যদি পিএলসি যেই ফোল্ডারটা আছে এখানে রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে আপাতত কিছু দেখা যাচ্ছে না। তো এটা এডিট করার জন্য আমাদের অন্য একটি অপশন আসলে ইউজ করতে হবে। আমরা যদি একদম ডান সাইডে চলে যাই, দেখতে পাচ্ছি আদার টুলস আছে, এখানে রাইট বাটন প্রেস এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি অ্যারো সাইন আছে। এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি পিএলসি ডাটাবেস ফাইল এডিটর, অর্থাৎ এখান থেকে আমরা পিএলসি ডাটাবেসটা এডিট করতে পারবো। এটা যদি আমরা জাস্ট ক্লিক করি, তাহলে আমাদের এডিটর ফাইলটা ওপেন হয়ে গেল। আমরা যদি এখান থেকে যে পিএলসি ফোল্ডারটা আছে এখানে এটা সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি নিউ ম্যানুফ্যাকচারার, অর্থাৎ নতুন একটি ম্যানুফ্যাকচারের নাম আমরা যদি দিতে চাই। সাপোজ আমরা ধরে নিচ্ছি যে আমাদের বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ড আমরা অ্যাড করতে যাচ্ছি, বাট যদিও আসলে কোনো ব্র্যান্ড নেই, বাট এখানে কোনো একটা ব্র্যান্ড যদি আমাদের এখানে মিসিং থাকে, তাহলে আমরা নতুন কিছু ব্র্যান্ড এখানে অ্যাড করতে পারবো। তো আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমরা বাংলাদেশে কোনো একটা ব্র্যান্ড এখানে অ্যাড করব। তো সেখান থেকে আমরা নিউ ম্যানুফ্যাকচার সিলেক্ট করে আমরা যদি লিখে রাখি এখানে যে বিডিপিএলসি, দেন আমাদের নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট হলো। দেন এটার উপর রাইট বাটন প্রেস করে যদি আমরা নিউ সিরিজে যাই, তাহলে এটার আমাদের জাস্ট এই এক একটা ব্র্যান্ডের যে এক একটা সিরিজ ক্রিয়েট করা যায়, সেই সিরিজ আমরা এখানে দিতে পারি। সাপোজ আমরা সিরিজ দিয়ে দিচ্ছি একটি BDX01। দেন আমরা যদি রাইট বাটন প্রেস করি, এখানে নিউ টাইপ দিচ্ছি। আমরা এটা এখান থেকে দিয়ে দিচ্ছি SB01। আমরা আরেকটা নিউ টাইপ দিচ্ছি, কতগুলো টাইপ আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে SB:02। তো দুইটি টাইপ আমরা ক্রিয়েট করলাম, আমরা জাস্ট স্যাম্পল হিসেবে দেখছি। দেন আমরা যদি এটাকে ডান অ্যান্ড ইনসার্ট ইউজ করি, তাহলে আমাদের ডান ইনসার্ট হয়ে যাবে। তো আমরা জাস্ট ডান অ্যান্ড ইনসার্ট অপশনটা চুজ করলাম। দেন এখান থেকে আমরা যদি ব্র্যান্ডটা খুঁজে বের করা ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছি বিডিপিএলসি নামক একটা ব্র্যান্ড আমাদের ক্রিয়েট হয়েছে ম্যানুফ্যাকচারার। দেন এখান থেকে এই অপশনটা আমরা যদি এখান থেকে ইনসার্ট করতে যাই, তাহলে ইনসার্টের কোনো অপশন দেখা যাচ্ছে না। অর্থাৎ আমরা আরও কিছু ইনফরমেশন আসলে এডিট করার প্রয়োজন ছিল, তো সেইগুলো আমরা এখান থেকে এডিট করতে পারি। আমরা যদি স্টাইল অ্যান্ড বক্স ডাইমেনশনিং অপশনে যাই, এখান থেকে আমরা একটা স্টাইল সিলেক্ট করে দিচ্ছি। এটা আমাদের
দেখে মনে হচ্ছে ভার্টিক্যাল সিলেক্ট করা আছে। লাইন প্রপার্টি সেটা আমাদের না দিলেও চলবে, ওকে প্রেস করে রাখছি। যদি একটা নিউ মডিউল ক্রিয়েট করতে চাই, এখান থেকে আমরা ডিসক্রিপশন, মডিউল টাইপ এই সব কিছু এডিট করে জাস্ট আমরা এখান থেকে কিন্তু ইনপুট করে ফেলতে পারবো। ব্রাউজিং অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অটোক্যাড ব্লক ইনসার্ট, অর্থাৎ আমরা ওই মডিউলটার জন্য যদি আলাদা কোনো ব্লক আগে থেকে ক্রিয়েট করে রাখি, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখানো আছে কীভাবে ব্লক ক্রিয়েট করতে হয়, তো সেই ব্লকটা কোন একটা ড্রয়িং ফাইলে সেভ করে আমরা যদি এখানে ব্রাউজিং করি তাহলে সেই ফাইলটা এখান থেকে ব্রাউজ করে সেভ করে দিতে পারি। তাহলে ওই ফাইলে যে ব্লক ক্রিয়েট করা আছে সেই ব্লকটা আমরা এখানে ইনসার্ট করে দিতে পারবো। দেন মডিউল প্রম্পট অপশনে গিয়ে আমরা এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসতে পারি। সাপোজ আমরা এই ম্যানুফ্যাকচার কোম্পানির যে কতগুলো ইনফরমেশন আমাদের টাইপ করতে হয়, সাপোজ আমরা একটা টাইপ করছি নিউ প্রম্পটের টেক্সট, আমরা টাইপ করছি পয়েন্ট নাম্বার, পয়েন্ট আমরা চেঞ্জ দিয়ে দিচ্ছি। তো এখানে আমার একটি প্রম্পট আমার পয়েন্ট সিলেক্ট হয়ে গেল, আরেকটি আমি সিলেক্ট করতে চাচ্ছি রেটিং। এটা আমার সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, রেটিং আমার সিলেক্ট হয়নি, আমরা আবার আমাদেরকে চেঞ্জ সিলেক্ট করতে হবে। তো এইভাবে বেশ কিছু প্রম্পট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দেন ওকে প্রেস করে দিব। দেন মডিউল বক্স ডাইমেনশনিং, এখান থেকে আমরা ডাইমেনশনগুলো জাস্ট কোন পয়েন্টে কি বসাতে চাচ্ছি এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো অ্যাড্রেসেবল পয়েন্ট, এটা আমরা এখান থেকে টার্মিনাল 8টা থাকবে, অ্যাড্রেসেবল পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে 8। রেটিং আমরা দিয়ে দিচ্ছি 24 ভোল্ট। মডিউল টাইপ, এগুলো আমাদেরকে সব কিছু সিলেক্ট করতে হবে, তাহলে আমরা এখানে চলে আসবো। মডিউল টাইপ দিয়ে দিচ্ছি কম্বিনেশন ইনপুট মডিউল। একটা কোড নাম্বার দিয়ে দিচ্ছি SL। দেন দেখতে পাচ্ছি সবগুলো টাইপ করার পর আমাদের ওকে বাটনটা এসেছে, তো এখানে ওকে প্রেস করলাম। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব কিছু আছে। তো আমরা ডান এন্ড ইনসার্ট যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই ব্র্যান্ডে কিন্তু আমাদের একটা PLC এখানে ইনসার্ট হয়েছে। জাস্ট ওকে প্রেস করে আমরা এটাকে ইনসার্ট করতে পারি। জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি শুধু। সব কিছু আমরা জাস্ট 1 সিলেক্ট করে দিলাম। এখানে গ্রাফিক্যাল কিছু ভিউ দেখতে পাচ্ছি না আমরা, তবে আমরা সব কিছু সিলেক্ট করে এখানে এটা ইনসার্ট করতে পারি। তো আমরা জাস্ট একটু দেখালাম যে কীভাবে আসলে নতুন একটি ম্যানুফ্যাকচার এখানে এডিট করতে হয়। দেন আরেকটা অপশন দেখা বাকি আছে, সেটা হচ্ছে ইনসার্ট ফুল ইউনিট PLC। তো এটা যদি আমরা সিলেক্ট করি এখান থেকে জাস্ট একটা PLC আমরা এখানে ইনসার্ট করতে পারবো। তো ইনসার্ট ফুল ইউনিট PLC এটা আমরা সিলেক্ট করলে জাস্ট আমরা এখান থেকে একসঙ্গে ইনপুট এবং আউটপুট মডিউল পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের ইনপুট মডিউল, জাস্ট নিচ থেকে স্টার্ট হয়েছে আমাদের I0 I1, অর্থাৎ এখান থেকে আমরা যদি দেখা ট্রাই করি এটা হচ্ছে আমাদের কমন টার্মিনাল। এখান থেকে মোট 10টা ইনপুট টার্মিনাল আছে এবং এই সাইডে আমরা আউটপুট টার্মিনাল দেখতে পাচ্ছি। আউটপুট টার্মিনাল আছে আমাদের প্রায় 6টার মতো। তো এখানে আমরা সব কিছু একসঙ্গে পেয়ে যাবো। আমরা একটা ল্যাডার ডায়াগ্রাম ইনসার্ট করে যদি আমরা সেই ল্যাডার ডায়াগ্রামের উপর পজিশন মতো এই PLCটা ইনসার্ট করি তাহলে আমাদের জাস্ট ইনসার্ট হয়ে যাবে। তো আশা করছি আমাদের টপিকগুলো সব আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিক। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। সামনের ক্লাসে আমরা এই PLC মডিউলের উপর আরেকটা ক্লাস হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।